হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি স্নান টান করে। হ্যাঁ, পাহাড়ে যাচ্ছ? এইদিকে তাকায় বলো। হ্যাঁ, পাহাড়ে যাচ্ছি। এইদিকে তাকাও, পাহাড়ে যাচ্ছি। ক্যামেরার দিকে তাকাও। পাহাড়ে যাচ্ছি। পচা মেয়ে বলবে সবাই। এমন করে বলে নাকি? ভালো করে বলতে, হাইসে হাইসে বলতে হয়। একটু হাইসে হাইসে বলো। এই আমরা এতগুলো জল নিয়ে যাবো পাহাড়ে খাওয়ার জন্য, বাড়ির জল। চলো মামা, এখন আর লেট করে দাও। তো দেখো বন্ধুরা, আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি রোহিণী পাহাড়ে। পাহাড়ে ঘুরতে যাচ্ছি রোহিণী। আর তো কাল তো আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম, তো আমরা উঠতে পারিনি স্কুটি দিয়ে। তো দেখো আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আজকে গাড়ি নিয়ে পাহাড়ে উঠবো। দেখা যাক আমরা গাড়ি চালিয়ে উঠতে পারি কি না, কারণ আমাদের তো অভ্যেস নেই যে পাহাড়ে গাড়ি চালাবো। চলো। আমাদের গাড়ি হচ্ছে শুধু জাস্ট সমতলে চলে, আর পাহাড়ে মানে এত উঁচু পাহাড়, মানে কি বলবো। আর আমি জীবনে যাইনি ওরকম পাহাড়ে, লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমার মাম্মামের পাপা ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজ টাজ করার পর দেখো গাড়িটা একদম চকচকে ঝকঝকে করে দিয়েছে। গাড়িটা কত দিন থেকে পড়েছিল। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে যাচ্ছি। দেখো আমি গাড়িতে উঠে পড়লাম, বন্ধ করে দেবো। চুলটা আর বাঁধলাম না, চুলটা আজকে ছেড়েই গেলাম। সবার আগে আগে আমি গাড়িতে উঠে পড়েছি। এখন আমার মা মাম্মাম দেখো, ওরাও গাড়িতে উঠে পড়বে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো দেখো কি সুন্দর লাগছে, আমরা পাহাড়ের অনেকটাই কাছে চলে গেছি। তো অনেক কাছে চলে এসে তারপর তোমাদেরকে ভাবছি যে একটু দেখিয়ে নিই কি সুন্দর, মানে কি বলবো এরকম। তো দেখো বন্ধুরা, পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে অতটাও রোদ নেই, আজকে ঠান্ডা ঠান্ডাই আছে বেশ। আমরা বাড়ি থেকে ভাবছিলাম যে আজকে ওয়েদারটা দারুণ, কিন্তু ভয় পাচ্ছিলাম যে যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে তো মানে, আর পাহাড়ের রাস্তা প্রচণ্ড স্লিপ কাটে, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা দেখতেই পারবো না, মানে গাড়ির সামনে প্রচণ্ড অসুবিধা হবে। তো আমরা ভেবেই নিয়েছি যদি বৃষ্টি থাকে পাহাড়ে তো আমরা দাঁড়িয়ে যাব, আর অতটা রিস্ক নিয়ে আমরা যেতে পারবো না। তো ভাগ্য ভালো যে কোনো রকমের বৃষ্টি ছিল না, আমরা এটাই টেনশন করছিলাম আগে। আর জানো তো বন্ধুরা, আমরা ভাবছিলাম যে এত বড় বড় ট্রাক বাস নিয়ে কি করে পাহাড়ে যাচ্ছে। আমরা আমাদের এই ছোটো গাড়িটুকু নিয়ে আমাদের অবস্থা শেষ, আমরা তো টেনশনের শেষ নেই। আর ওরা এত বড় বড় গাড়িগুলো নিয়ে একদম ভর্তি ভর্তি মানুষ নিয়ে কী করে যায়। কালকে যে এই জায়গাগুলো কিন্তু আমরা গেছিলাম, এই গাছটাও পার করছিলাম। এই যে পজিশনে গাড়ি চলতেছে
হাতি বল এটা পার করছিলাম কালকে। হ্যাঁ এইখানে আসছিলাম। সত্যি কানে অনেক কম শুনতেছি আজকে। হ্যাঁ এটা নামাই দাও না, এসিটা বন্ধ করে দিলাম। হ্যাঁ এগুলা বিশাল খারাপ, মানে ভাবতে পারতেছো না, গাড়ি টানে না। দেখো আর ওই ঠোঙা নাইলে ছেড়ে দাও। হ্যাঁ মাথা ব্যথা খারাপ নাকি? আসার সময় মনে হচ্ছে বাঘের বাচ্চা আসতেছে। আসার সময় ভালো করে চলে যেতে লাগবে একদম। আসার সময় আর জানো তো বন্ধুরা, দেখো যখন আমি আস্তে আস্তে পাহাড়ে উঠে যাচ্ছি, একদম পাহাড়ের মাঝখানে চলে গেছি, তো ওখানে আমার কানটা না কেমন যেন হয়ে গেছে, মানে আমি আর কানে শুনতে পাচ্ছি না। আমি চিৎকার করছিলাম, যাই বাবা আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, কানে গাড়ির আওয়াজ পর্যন্ত কানে আসছে না, এরকম অবস্থা, একটুও কারো কথা শুনতে পাচ্ছি না। তারপর আস্তে আস্তে যখন অভ্যেস হয়ে গেল, তারপর পাহাড়ে উঠতে উঠতে তারপরে লাস্ট পর্যন্ত গিয়ে আমাদের কান ঠিক হলো। আর পাহাড়ের মেঘগুলো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, মানে একদম মনে হয় মেঘগুলো এসে একবারে পাহাড় ছুঁয়ে গেছে, মানে এরকম লাগছিল, মানে মেঘগুলো সব হয়তো একবারে পাহাড়ের সাথে লেগে গেছে। আর এত সুন্দর লাগছিল, মানে ফেস টু ফেস দেখতে খুবই সুন্দর লাগছিল। জানি না ক্যামেরাতে তোমাদের অত ভালো করে দেখাতে পারলাম না, মোবাইলে ওরকম লাগছিল না, কিন্তু এত ভয়ঙ্কর জায়গা, মানে কি বলবো, এরকম জায়গায় আমরা জীবনেও যাইনি। আর নিজের গাড়ি নিয়ে যাওয়া, আমাদের তো অভ্যেস নেই ওরকম পাহাড়ে গাড়ি চালানো, মানে এত প্রবলেম হয়েছে আমাদের, মানে কি বলবো, কিন্তু একটু সাহস তো পেয়েছি। আমরা তো আর ওপরে, তারপর ভেবেছিলাম যে আরও ওপরে যাব, দার্জিলিং যাব, কিন্তু আমাদের গাড়ি নিয়ে যাওয়া একদমই পসিবল না, কারণ আমাদের মাথা ঘোরায়, মানে কি বলবো, দেখছি আমরা এখানে দাঁড়িয়ে আছি, আরও উঁচু দিয়ে গাড়ি যাচ্ছে, মানে এরকম রাস্তা, খুবই খারাপ রাস্তার অবস্থা। দেখতে সুন্দর, কিন্তু গাড়ি ড্রাইভ করা আমাদের পক্ষে সম্ভব না। তো নেক্সট টাইম যদি যাই আর আমাদের গাড়ি নিয়ে যাব না, তো মানুষের গাড়ি করে যাব, মানে যারা ওখানের এক্সপার্ট ড্রাইভার, যারা রোজ গাড়ি চালায় ওদের সাথেই যাব, ওদের গাড়ি করে যাব, তাহলে আর এরকম টেনশনটা হবে না। আর নিজের গাড়ি করে গেলে কি হয় বলো তো, মানে একটা টেনশন মনের মধ্যে কাজ করতেই থাকে, মানে তুমি পাহাড়টাকে অনুভব করবে নাকি দেখবে পেছনে গাড়ি আছে, সামনে গাড়ি আছে, এইদিকে ওইদিকে, এইভাবে করে গাড়িগুলোকে কাটাতে হয়, কি বলবো, আর মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এত মানে যেমন ভয়ঙ্কর জায়গা, আর প্লাস তার থেকে অনেক সুন্দর, মানে পাহাড়ে এতটা শান্তি পাই আমি মনে, যখন গাড়ি থেকে নেমে দাঁড়াই। এই রাস্তাগুলো আমার সেই ভয় লাগে। দেখো আবার পরেরটা কি খেলা, চলো জায়গা গো ঘুরাও, চলো জায়গা, ওগুলো যেগুলো যাইতে পারবো না। এখানে গেছি, এটা কোন দিকে যায়? भैया ये कहाँ जाता है? हाँ देखने के लिए गाड़ी लेके जा सकते हैं, कौन सा जगह सही होगा देख के जाते हैं।
এখানে যাবো না। কোনটা বা স্পট? এলেই পাহাড় চলো এখান থেকে একটু দেখি এখানে ঘুরে ঘুরে গেলে কি আছে না। জিজ্ঞেস করো কত দূর স্পটটা। লেকে যাবো তো আগে যে জায়গাটাতে একটু দেখি খালি এক জায়গাতে। বাইরে চাবি নিছো? কোথায় তোমার? না 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 এগুলো ফুল। তুললে কি হয়? হ্যাঁ তুললে সব তুললে কি হয়? হ্যাঁ মুখে বলো না। এলে কি সব ফুল ওই গাছে আছে, ওই যে দেখো গাছে কত ফুল আছে। চলে না দাও আমার এখন কি করবো? এইখান থেকে দেখো ওইগুলো দেখো নিচে আছে না, ওটা ওই শিলিগুড়ি, ওইদিকে শিলিগুড়ি দিকে। হ্যাঁ নিচে এগুলো আছে। দেখা যায় আংশিকটা আংশিক। ওই যে দেখো মেঘগুলো নেমে আছে কেমন করে। হ্যাঁ দেখো মেঘগুলো নেমে আছে, আমি জুম করে দেখাবো। না এরা কিভাবে যাওয়া আসা করে? এই এদের মেঘ নেমে আছে পুরে দেখো। কি গো গাড়ি দেখা যায় সমানে বাড়ি, ওই যে উপর পর্যন্ত সমানে বাড়ি। তুমি যদি ওইখানে না দেখতে পারো আমার ক্যামেরা এসে দেখতে পারবে বাড়িঘর। ওই যে দেখাও ওই যে মেঘগুলোর দিকে তাকাও, দেখা যায় বাড়ি। মাম্মা জুতো পরো, এনা জুতো পরো। বলো মামা একটু বলো কিছু, কি করতেছো, কোথায় আসছো? মামা কোথায় আসছো বলো, মোবাইলে বলো কোথায় আসছো, ব্লগটা করো বলো। এইখানে বলতে হয় হ্যালো। বলো দেখো আমি তোমাদেরকে পাড়ে নিয়ে চলে এসেছি, বলো বলো বলো। যা আছে খাই নেবো চলো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে শিলং। তো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, তো এখানে এসে দাঁড়িয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর জানো তো বন্ধুরা, এখানে সবার বাড়িতে পাহাড়ের সাইডে এত সুন্দর সুন্দর ফুল গাছ, মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর ফুল আমি তো দেখি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি নতুন দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে পাহাড়ের ব্লগ পার্ট 1, পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।